এবার আমরা গ্রামার আর ইউজেস ওই সেগমেন্ট থেকে কয়েকটা আলোচনা করি। আগে আমরা কি করেছি, ভোকাবস, তারপর এরর, এবার আমরা গ্রামার ইউজ, এগুলো সব আসলে মিলিয়ে মিশিয়ে দেওয়া থাকবে, সব যে আলাদা আলাদা করা থাকবে এমন কোনো গ্যারান্টি নেই, মিলিয়ে মিশিয়েও দেওয়া থাকতে পারে, আলাদাও করা থাকতে পারে। তোমরা এক্সপেক্ট করে যে মিলিয়ে মিশিয়ে দিবে, কোথায় কোনটা দিবে ঠিক নেই। যাক, আমরা একটু গ্রামার নলেজ আছে কিনা আমাদের সেটা টেস্ট করার জন্য একটু গ্রামারের ইউজটা দেখি, কোথায় কোন জিনিসটা বসাতে। ওকে, নাইদার শি ড্যাশ হার সিস্টার ওয়ার প্রেজেন্ট, মানে বলতে চাইছে যে দেখো, নাইদার শি, না সে, ড্যাশ হার সিস্টার, মানে না সে বা না তার বোন, এরকম কিছু বলছে, না সে বা না তার বোন ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল সেখানে। এটুকু সবাই বুঝতে পারছো। নাইদার যদি একটা সেন্টেন্সে থাকে তো ডেফিনেটলি নর হবে, আইদার যদি কোনো সেন্টেন্স থাকে ডেফিনেটলি সেই সেন্টেন্সে অর হবে। তো কোনটা ক্লিক করছে, নর, এই অপশনটা, এটুকু সবাই পারবে। নাম্বার 10, আই ড্যাশ মাই হোমওয়ার্ক বিফোর ডিনার, এটা একটু বোঝো। একটা একটা এগুলো কিন্তু পুরো কোড টেন্স থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে ও ডিনার করার পূর্বে তার হোম টাস্কটা করেছে, তার মানে একটা কাজ হওয়ার আগে আর একটা কাজ হচ্ছে। একটা সেন্টেন্স যখন এরকম দুটো কাজ থাকে না, মানে এরকম বলে না যে ও আসার পূর্বে আমি পড়াশোনা করছিলাম, শিক্ষক আসার পূর্বে ক্লাসটা শেষ হয়ে গেল, আমরা যাওয়ার পূর্বে ট্রেনটা ছেড়ে দিল, আমি ওকে ফলো করার আগে বেরিয়ে গেল, আমি ধরতে যাওয়ার আগে ছুটে গেল, এরকম দুটো দুটো কাজ কম্বাইন কাজ থাকে। সেই সমস্ত জায়গাতে কম্বাইন কাজ যেখানে থাকছে সেই সমস্ত জায়গাতে তোমার একটা সিম্পল টেন্স হয় আর একটা কিন্তু পারফেক্ট টেন্স হয়। তো সিম্পলটা এটাই মনে করো ডিনার, তো পারফেক্টে কি আসবে, পারফেক্টে হ্যাজ, হ্যাভ, এগুলোই পারফেক্ট। আমি আগের ক্লাসে বলেছি পারফেক্ট মানেই কিন্তু হ্যাজ, হ্যাভ, পাস্ট টেন্সে গেলে হ্যাড, এর সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাভ। হ্যাড না কিন্তু, মানে যদি হ্যাড সঠিকভাবে দেয়নি, আজকে যদি হ্যাড ডান থাকতো তাও হতো না, কারণ পাস্ট টেন্সে যেত তাহলে। এখানে এই সেন্টেন্সটা পড়ে কিন্তু পাস্ট টেন্সের কোনো গন্ধ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে না। ওকে, সো আই হ্যাভ ডান, এই অপশনটাই চুজ করছে। আবার বলছি, সেন্টেন্সে দুটো কাজ থাকলে একটা কাজ যদি সিম্পলে থাকে একটা কাজ ডেফিনেটলি পারফেক্টে যাবে। আরো সোজা করে ভাবতে গেলে একটা কাজ যদি দুটো কাজ থাকে তো কোন একটা জায়গায় দেখবে হ্যাজ, হ্যাভ, হ্যাড এরকম একটা কিছু হয়। দুটো দুটো ভার্ব থাকলে, একটা ভার্ব যদি সিম্পল মানে ওরকম কিছু না থাকে হ্যাজ, হ্যাভ, হ্যাড, তো আরেকটাতে ডেফিনেটলি হ্যাজ, হ্যাভ, হ্যাড এই ধরনের কিছু একটা হবে, অপশন থেকে সেটা বাজবে। এটা খুব সিম্পল ব্যাপার, মানে ওইভাবে যদি করতে পারো ভালো কথা, যদি কিছুই মাথায় না আসে। আর ডিটেলসে বলে দিলাম, সিম্পল টেন্স এটা পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট টেন্সে হ্যাজ, হ্যাভ, হ্যাড হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নাই হ্যাজ নাই হ্যাভ, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড। যেহেতু আইটা হচ্ছে ফার্স্ট পারসন এই জন্যই কিন্তু হ্যাভ হয়েছে। অনেকে আমাকে একটা কন্ট্রাস্টিভ কথা বলতে পারো যে একটু আগে তো বললেন যে সিঙ্গেল থাকলে, সাবজেক্ট যদি সিঙ্গেল হয় তো ভার্বের সাথে সবসময় তো এস বা ইয়েস হয়, তাতে হ্যাভ হওয়া উচিত ছিল, হ্যাজ হওয়া উচিত ছিল। সিঙ্গেল জিনিস মানে রাম, রামের সাথে কি হয়, ইজ হয়, রামের সাথে হ্যাজ হয়, তা আমিও তো একজন, আমার সাথে হ্যাজ হওয়া উচিত না, এক্সেপশন। আমি সিঙ্গেল হওয়া সত্ত্বেও ও হ্যাভ কানেক্ট করছে, মাথায় রাখবে। দরজাটা বন্ধ করে দিয়ে যাও। আচ্ছা, এখানে দেখো একটু একটু ব্যাপার আছে এখানটাতে, প্লিজ আছে তো, দয়া করে বন্ধ করো দরজাটি বিফোর ইউ লিভ, তুমি চলে যাওয়ার পূর্বে। এখানে ওকে হ্যাড অপশন নেই কিন্তু। আর একটা কথা বলি, প্লিজ দিয়ে যখন তুমি কাউকে কিছু বলছো তখন তুমি তাকে একটা অনুরোধ করছো, দেখ তো, না প্লিজ দিয়ে বলছো না অনুরোধ করছো। তো কমান্ডিং সেন্টেন্স যেগুলো, যেখানে আদেশ করা হয় বা অনুরোধ করা হয়, ইম্পারেটিভ কমান্ডিং সেন্টেন্সে প্রথমেই ভার্ব আসে। ভার্বের সেখানে তোমার প্রেজেন্ট ফর্মটা ভাববে, সেখানে অন্য কোনো কিছু ফর্ম হয় না। এখানে প্লিজ ক্লোজ দ্য ডোর, ক্লোজিং তো হবে না, এটা তো হচ্ছে পার্টিসিপল, ভার্ব না। ক্লোজেসটাও হবে না, কারণ আমি কাকে বলছি, সাবজেক্ট তো আমার উল্লেখ নেই। আমি যখন কাউকে কথা বলি যে বইটা খোলো, ক্লাসটা শুরু করো, কথাটা বন্ধ করো, কাকে বলছি, সময় সামনের লোককে বলছি। সামনের লোকটা কে, তুমি। তো ধরেই নেওয়া হয় যে তুমি, যার সাথে আমি কথা বলছি সে তুমি। এবার তুমি ভাবো, তুমি যদি লেখো, ইউ লেখো, ভার্বের সাথে কি এস বি এস যুক্ত করবে? ইউ রিডস না ইউ রিড, ইউ রাইটস না ইউ রাইট, ইউ রাইট, ইউ গো না ইউ গোজ, তো ইউ গো। তো সেরকম ভাবেই যখন তুমি প্রথমেই যখন তুমি ভার্ব লিখছো, তার মানে তুমি সামনের লোককেই বলছো, বইটা খোলো তোমাকেই বলছি, পড়াটা শুরু করো তোমাকেই বলছি, তাই তো? যখন আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি তার মানে তুমি সেকেন্ড পার্সন। তো সেখানে আমাকে ভার্বের সাথে এস বা ইয়েস এ সমস্ত কথা ভাবতে হবে না, আমাকে সিম্পল ভার্বটা লিখে দিতে হবে। সরি, এটা না, ক্লোজ।
ক্লোজ দ্য ডোর। বোঝা গেল? যদি হ্যাড ডিড না থেকে ডান থাকতো তাহলে ওই অপশনটা হতো কোথায় ডান থাকতো? 10 নম্বরে, মানে হ্যাভ ডান আর হ্যাড ডান দুটো যদি থাকতো। হ্যাঁ, হ্যাড ডান যদি থাকতো তাহলে তো পাস্ট টেন্সে যেত, তাই না? এখানে পাস্ট টেন্স করবে কি করে ভেবে দেখো। এখানে ডিনার যে, মানে লাইনটা যে পাস্ট টেন্স আছে এটাকে যদি বাদ দিয়ে দিই, লাইনটা যে পাস্ট টেন্স আছে এরকম কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে? মানে ডিনার করার পূর্বে সে বাড়ির কাজটা করেছিল, বা ডিনার করার পূর্বে সে বাড়ির কাজটা করেছে, এটা প্রেজেন্টে আছে। যদি পাস্টে থাকতো তাহলে ইউ বিফোর হি কমপ্লিটেড ডিনার, বা হি লেফট ডিনার, এরকম একটা এর সাথে কোনো একটা কিছু এমন কিছু থাকতো যার থেকে বোঝা যেত ডিনারটা পাস্টে আছে। এ যদি পাস্টে থাকতো তাহলে আমার এখানে পাস্ট নিয়ে ভাবতে হতো, তখন আমি পাস্ট পারফেক্টে হ্যাড ডান করতাম। ঠিক আছে?